মায়ের সাথে বাড়ি ফিরল রূপা। রূপাকে ফিরে পেয়ে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালো অসুস্থ সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মায়াপুরের আশ্রমে পড়াশোনা করে ক্যারিয়ার গড়তে চায় রূপা। আশ্রমে বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি পড়াশোনা শুরু করে দেয়। অপরদিকে দেখা যায় যে সেনগুপ্ত বাড়িতেই নিজের এই পোড়া জায়গাগুলোর ড্রেসিং টেবিলে দেখতে থাকে উর্মি। আর রূপার উপর বেশ ক্ষিপ্ত হয়ে যায় উর্মি। রূপাকে কিছুতেই ছাড়বে না এমনটাই ভেবে নেয় উর্মি। রূপার প্রতি জমানোর আগে সোনাকে অনেক কথা শুনিয়ে দেয় উর্মি। সেখানে রত্নাদেবী হাজির হয়ে সোনার গায়ে হাতও তুলতে চায় রত্নাদেবী। সেখানে হাজির হয়ে রত্নাদেবীকে ধমক দিয়ে থামিয়ে দেয় সূর্য। এরপরে বাহিরে কিছু লোকজন সেনগুপ্তের বাড়িতে ঢোকে এবং তারা সূর্যকে অনুরোধ করে তাদের মেয়েটি খুব অসুস্থ, অপারেশন করতে হবে। তারা সূর্যকে অপারেশনটা করার অনুরোধ করে, কারণ একমাত্র সূর্য সেনগুপ্তই পারবে তাদের মেয়ের প্রাণ রক্ষা করতে। সূর্য সেনগুপ্ত বিখ্যাত কার্ডিওলজিস্ট, এটা সে খুব ভালোই পারবে। তাই সূর্য ভার্চুয়ালি অপারেশনটাই অ্যাটেন্ড করে। এরপরেই দেখা যায় সূর্য অপারেশনটা সাকসেসফুল করে এবং মেয়েটির প্রাণ রক্ষা করে। সোনা বুঝতে পারে যে তার বাবাই বেস্ট ডক্টর। সোনা সূর্যকে বলে, বাবা তুমি আবার নতুন করে তোমার ডাক্তারি পেশাটা শুরু করতে পারো। কিন্তু সূর্য সোনাকে বলে ডক্টর সূর্য সেনগুপ্ত হারিয়ে গেছে, সে কোনোদিন আর আগের ডক্টর হতে পারবে না। সে তার রূপাকে যতদিন খুঁজে পাবে না ততদিন আর ডাক্তারি করবে না। অপরদিকে দেখা যায় যে মায়াপুরের মন্দিরে পুজো দেয় দীপা, সোনা এবং রূপার জন্য। অন্যদিকে মায়াপুরের আশ্রমে যে সব অতিথি লোকজন আসে তাদেরকে আশ্রমে থাকতে অনুরোধ করে রূপা। তবে ওই লোকজনগুলো আশ্রমে থাকতে চায় না। সেটা নিয়ে বেশ রূপার সাথে খুনসুটি করে কৃষ্ণ। এরপরেই অতিথিদের নিয়েই মন্দির ঘুরিয়ে দেখাতে নিয়ে যায় রূপা। সেখানে দীপাও পুজো দেয়, কিন্তু দীপা আর রূপা দুজনকেই দেখতে পায় না। মন্দির থেকে বেরিয়ে রূপা যখন রাস্তা ধরে হাঁটতে থাকে, ঠিক তখনই মায়াপুরের ছোট ছোট বাচ্চারা রূপাকে রং মাখিয়ে ভূত সাজিয়ে দেয়। দীপা ওই রাস্তা ধরে যেতে থাকে। দীপার সাথে রূপার ধাক্কা লাগে এবং ওই রং মাখা রূপাকে দেখে বেশ চেনা চেনা লাগে দীপার। কিন্তু দীপা বুঝতে পারে না যে এটাই তার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। তখন কৃষ্ণ আসে এবং দীপাকে বলে যে আপনি সবার মাঝে আপনার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন, তাই না? ও আপনার মেয়ে নয়। এরপরে পুরোহিত মশাই আসে এবং দীপাকে বলে যে কাল এখানে একটা পুণ্যতিথি আছে, আর তিথিতে এখানকার সবাই তাদের মনস্কামনা পূর্ণের জন্য পুজো দিয়ে থাকে। আপনিও পুজো দিতে পারেন, আপনার হারিয়ে যাওয়া মেয়ের খোঁজ পাবেন। এরপরেই দেখা যায় যে দীপা ওই পুণ্যতিথিতেই মায়াপুরের মন্দিরে পুজো দেয় এবং গঙ্গার জলে প্রদীপ আর ফুল ভাসিয়ে দেয়। সেখানে রূপাও হাজির হয়। দীপা সিঁড়ি দিয়ে উঠতে গেলেই রূপার সাথে ধাক্কা লাগে এবং দীপা রূপার মুখোমুখি হয়। রূপাকে দীপা চিনতে পারলেও রূপা কিছুতেই নিজের পরিচয় মাকে দেয় না। মায়ের উপর অভিমানে মুখটা ফিরিয়ে নেয় রূপা। রূপা ভাবতে থাকে, মা তুমি তো আমাকে পুলিশে দিয়ে দেবে, আমি তোমাকে বলবো না যে আমিই তোমার রূপা। এরপরেই কাঁদতে কাঁদতে রূপা আশ্রমে ঢুকে যায়। দীপা ওই আশ্রমে যায় এবং দীপা বৈষ্ণবী দিদির থেকে সবটাই জানতে পারে। বুঝতে পারে যে অভিমান করেই রূপা নিজের পরিচয়টা আড়াল করে রাখছে। তাই দীপা রূপার কাছে যায় এবং রূপাকে বলে, রূপা বাড়ি ফিরে চল রূপা মা। তবে রূপা দীপাকে বলে, রূপা মরে গেছে, আমি রূপা নই, তুমি আমাকে রূপা বলে ডাকবে না, আমি রায়। তুমি তো আমাকে পুলিশে দিতে চেয়েছিলে, তুমি বিশ্বাস করনি যে তোমার রূপা খুন করতে পারে না সেটা। তবে দীপা রূপাকে বলে যে তুই ভুল ভাবছিস মা, আমি সেদিন তোকে পুলিশের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। এরপরেই দীপা রূপাকে সবটা খুলে বললে রূপা বুঝতে পারে যে সে তার মাকে ভুল বুঝেছে এতদিন। এরপরেই দীপা সূর্যের অ্যাক্সিডেন্টের কথা রূপাকে বলে। বাবা অসুস্থ হয়ে পড়ে আছে শুনে মায়ের সাথে বাড়িতে ফিরে যায় রূপা। অন্যদিকে হারিয়ে যাওয়া মেয়ে রূপাকে দেখে চমকে যায় সূর্য। চিনতে পারে রূপাকে এবং হুইল চেয়ার থেকে সূর্য উঠে দাঁড়িয়ে রূপাকে আঁকড়ে ধরে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রূপাকে নিয়ে বাড়িতে ফিরে দীপা, আর হারানো মেয়ে রূপাকে পেয়ে নিজের পায়ে উঠে দাঁড়ায় সূর্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।